গুড মর্নিং। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, অনুসর্গ এবং উপসর্গ বা প্রত্যয়। আজকে আমরা দেখব অনুসর্গ এবং উপসর্গ বা প্রত্যয় কিভাবে গঠিত হয় এবং এর অর্থই বা বাংলা কি দাঁড়ায় এবং ইংরেজি বা এটা কিভাবে হয়ে থাকে সেই বিষয়গুলো খুবই স্পষ্টভাবে দেখব। একবার দেখলে আপনি আর কখনো ভুলবেন না কিভাবে একটি বেস ওয়ার্ড বা মূল শব্দ থেকে নতুন নতুন শব্দ গঠন করা হয়। তাহলে চলুন সাফিক্স, প্রিফিক্স, উপসর্গ, অনুসর্গ এবং কিভাবে তা এফিক্স আকারে রূপ ধারণ করে সেই বিষয়টি দেখছি। সাফিক্স এন্ড প্রিফিক্স। সাফিক্স মিন্স অনুসর্গ বা প্রত্যয় শেষে যোগ হয়ে, অর্থাৎ কোনো একটি ক্রিয়া অথবা নাউন বা বিশেষ্যর পরে অথবা অ্যাডজেক্টিভের পরে অথবা অ্যাডভার্বের পরে যোগ হয়ে নতুন নতুন শব্দ গঠন হতে পারে। তাহলে সাফিক্সটা দেখব এবং পাশাপাশি প্রিফিক্স, কোন একটি মূল শব্দের আগে কিভাবে কোনো কিছু হয়ে নতুন একটি শব্দ গঠন করে এবং নতুন অর্থ দেয় সেই বিষয়টিও দেখব। তাহলে সাফিক্স এন্ড প্রিফিক্স হচ্ছে আজকের আলোচনার বিষয়। শুরুতে আমরা দেখছি সাফিক্স কাকে বলে। Suffix. A suffix is a part of word added to the end of the base of the word, such as. A suffix একটি অনুসর্গ বা প্রত্যয় বা শব্দের শেষে যা যোগ হয় সেই অংশটি is a part of word, একটি শব্দের অংশ। এটা অর্থবোধক নাও হতে পারে, বেশিরভাগই অর্থবোধক হয় না। A part of a word added, যোগ করা হয় to the end, শেষে of the base, মানে মূলে of the word, শব্দের মূল শব্দের শেষে যে অংশটা যোগ করে নতুন একটি শব্দ গঠন করে এবং নতুন অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে সাফিক্স। তাহলে এখানে হেল্প, হেল্প হচ্ছে একটি বেস ওয়ার্ড। এটা ভার্ব এর মূল রূপ। হেল্প সহায়তা করা বা সাহায্য করা। এর সাথে ফুল, এই অক্ষরটি বা শব্দের অংশটি যেটি অর্থ নেই, পূর্ণ অর্থ কখনো আসতে পারে, will be added to it, এটার সাথে ফুল শব্দটি অ্যাডেড হবে, and then helpful will be formed, তখন এটার অর্থ হবে সহায়ক। সহায়তা করা থেকে হয়ে যাবে সহায়ক adjective। তাহলে full means পূর্ণ has been added to the verb word or verbal word help and it has given the new meaning সহায়ক, helpful। তাহলে ফুল যোগ করে আমরা নতুন একটি শব্দ গঠন করেছি এবং এটার অর্থ হচ্ছে সহায়ক এবং এটা অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে সাফিক্স মানে হচ্ছে কোন একটি বেস বা মূল শব্দ বা রুট ওয়ার্ডের শেষে কোনো কিছু যোগ হয়ে এটা অর্থপূর্ণ হতেও পারে নাও হতে পারে, যোগ হয়ে যখন নতুন শব্দ গঠন হবে এবং নতুন অর্থ দেবে তখন এটা হবে সাফিক্স। এবার দেখছি প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, ওইটা হচ্ছে অনুসর্গ আর এটা হচ্ছে উপসর্গ। উপসর্গ মানে হচ্ছে সামনে যোগ হবে, অর্থাৎ একটি বেস ওয়ার্ডের আগে যোগ হবে। A prefix is a part of word, প্রিফিক্সটা হচ্ছে একটি শব্দের অংশ added to the beginning of the base of the word, যেটা শব্দের শুরুতে added যোগ করা হয় to the beginning, শুরুতে of the base of the word, মূল শব্দের শুরুতে। মূল শব্দের শুরুতে যে অংশটা যোগ হবে সেটি যোগ হয়ে নতুন একটি শব্দ গঠনে সহায়তা করবে এবং নতুন অর্থ দেবে। such as হেল্প, সহায়তা করা বা সাহায্য করা, এটা হচ্ছে বেস ফর্ম। আর তা থেকে সাফিক্স যোগ হয়ে এটা হয়েছে হেল্পফুল, সহায়ক, অ্যাডজেক্টিভ। এবং এই হেল্পফুল এর সাথে আন যোগ হয়ে তখন আবার একটি নতুন অর্থ দিয়েছে আনহেল্পফুল, অকেজু বা কাজের নয় এমন। তাহলে এটার সাথে যোগ হয়েছে আন। এই আন মানে হচ্ছে অ, এই আন মানে হচ্ছে অ, তাহলে হয়ে গিয়েছে অকেজু, তাহলে হয়ে গিয়েছে অকেজু। আর ফুল তো আছে পূর্ণ, তাহলে আনহেল্পফুল অর্থ হচ্ছে অকেজু, অর্থাৎ যেটা কাজের নয় এমন, কাজের নয় এমন। তাহলে নতুন শব্দ পেয়েছি হেল্প, সহায়ক, হেল্পফুল। তাহলে নতুন শব্দ পেয়েছি হেল্প বেস ফর্ম, হেল্পফুল সহায়ক, আনহেল্পফুল অসহায়ক বা অকেজু বা কাজের নয় এমন। এভাবে শব্দের শুরুতে এবং শেষে যোগ হয়ে এটা ভার্বের সাথে যোগ হতে পারে, বেস ফর্মের সাথে যোগ হতে পারে, তখন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ডাবল যোগ হয়েও এটা গঠন হতে পারে। তাহলে এভাবে আমরা সাফিক্স, প্রিফিক্স অর্থাৎ মূল শব্দের সাথে নতুন একটি অংশ যোগ হয়ে এবং পরে নতুন একটি অংশ যোগ হয়ে কিভাবে নতুন শব্দ গঠনে সহায়তা করে সেই বিষয়টি আজকে স্পষ্ট হয়ে গেল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।